বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে হারিয়ে দিয়েছে জিম্বাবু। এই তো কিছুদিন আগে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে জিম্বাবু। অনেকেই বলবেন এটা তো ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল, এটা বললে হবে না, কারণ দলটা কিন্তু ইন্ডিয়া, তারাই কিন্তু জিম্বাবুর সাথে পাঠিয়েছে এই দলটা। ঠিক আছে, তাদের বিশ্বাস ছিল যে এই দল জিম্বাবুকে 5টা টি-20 সিরিজ 5টায় হারিয়ে দিবে, কিন্তু জিম্বাবু দেখিয়ে দিয়েছে তারা বিশ্বকাপে চান্স না পেলে কি হয়েছে, তারা যথেষ্ট ভালো খেলে। টি-20তে তারা খুবই ভালো খেলে, বিশেষ করে সিকান্দার রাজা অসাধারণ বোলিং করছে, অসাধারণ। সিকান্দার রাজাই কিন্তু মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছে। শুভমান গিলের উইকেটটাই কিন্তু সিকান্দার রাজা নিয়ে নিয়েছে। অসাধারণ ম্যাচ জিতেছে, 115 রান করেছে মাত্র জিম্বাবু। সেই ম্যাচ ইন্ডিয়া জিততে পারল না, কারণ ইন্ডিয়ার আইপিএল এর সেরা সেরা প্লেয়ারদেরকে পাঠানো হয়েছে জিম্বাবুর সাথে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলার জন্য। প্রথম ম্যাচেই ইন্ডিয়া হেরে গিয়েছে 13 রানে, 102 রানে অল আউট ইন্ডিয়া। জিম্বাবুর ইতিহাসের রেকর্ড হয়ে গেল 160 রান করে, তারা ইন্ডিয়ার সাথে লাস্ট যে 2টা ম্যাচ জিতেছিল 160 রান করে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। ইন্ডিয়া এই 60 রান টার্গেট করতে পারে না। আজকে 115 রান 16 রান টার্গেট, সেটা ইন্ডিয়া পারে না। জিম্বাবু অসাধারণ উইন, যেখানে জিম্বাবুর ব্যাটসম্যানরা আজকে ব্যর্থ, আজকে ওপেনিং ব্যর্থ। জিম্বাবুর ব্যাটসম্যানরা পটাপট আউট হয়ে গিয়েছে, 115 রানে অল আউট হয়ে গিয়েছে। অসাধারণ বোলিং করেছে ভারতের বোলাররা। যাই হোক, সেখানে আইপিএল এর সেরা প্লেয়ার বিশ্বকাপে চান্স পায় না, অনেক প্লেয়ার রয়েছে সেখানে। শুভমান গিল, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, এই 3টা প্লেয়ার কেন চান্স পায়নি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ইন্ডিয়া কিন্তু জানে কারা বিশ্বকাপে গেলে ভালো খেলতে পারবে, তাদেরকেই কিন্তু তারা পাঠিয়েছে। রিঙ্কু সিং এর জায়গায় কিন্তু শুভম ডুবেকে পাঠানো হয়েছে। শুভম ডুবে কিন্তু অসাধারণ খেলেছে। ঠিক আছে, এই অভিষেক শর্মা আইপিএলে দুর্দান্ত খেলেছে হায়দ্রাবাদের হয়ে। এবার টার্বি সিট এবং অভিষেক শর্মা তাদের পার্টনারশিপ খুবই সুন্দর হয়েছিল এবার আইপিএলে। সেই অভিষেক শর্মা 4 বল খেলে ডাক মেরেছে জিম্বাবুর সাথে, এবং প্রথমবারের মতো অভিষেক হয়েছে এই অভিষেক শর্মার ইন্ডিয়ার জাতীয় দলে, কিন্তু প্রথম ম্যাচেই ডাক মেরে দিয়েছে। এবং সেই রিঙ্কু সিংও আজকে 2 বল খেলে ডাক মেরে দিয়েছে। আজকে 115 রান 16 রান টার্গেট ছিল, সেই ম্যাচ জিততে পারল না ইন্ডিয়া। ঠিক আছে, অসাধারণ বোলিং করেছে। চাতারা 3 উইকেট নিয়েছে, মুজারাবানি 2 উইকেট, সিকান্দার রাজা 3 উইকেট। অসাধারণ বোলিং করছে তারা। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর তিনি চেষ্টা করেছিলেন, বাট সেটা কাজে লাগেনি। বাট তিনি আর কি করবেন, অল উইকেট হয়ে গেছে ইন্ডিয়া 102 রানে। জিম্বাবু ম্যাচটি জিতে গিয়েছে 13 রানে। অসাধারণ একটি উইন হলো জিম্বাবুর। জিম্বাবুর সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল জিম্বাবু। অভিষেক শর্মা, শুভমান গিল, রিঙ্কু সিং, রায়ান প্রাক আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে। আজকে পুরো ব্যর্থ ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই তারা বাজি খেললো এবং ইন্ডিয়া হেরে গিয়েছে। আমার তো মনে হচ্ছে যে এবার যে দল পাঠাইছে তারা অবশ্যই সিরিজ হারবে। 5 ম্যাচের মধ্যে 3টা তো অবশ্যই জিম্বাবু জিতবে। জিম্বাবুর কিন্তু খুবই ভালো ভালো প্লেয়ার রয়েছে, মুজারাবানি, চাতারা, সিকান্দার রাজা, ভালো ব্যাটসম্যান, বাট তারা কিন্তু বিশ্বকাপে চান্স পায়নি। যাই হোক, অসাধারণ খেলেছে, ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। ইন্ডিয়া এই তো কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিল জিম্বাবু, যেখানে বড় বড় দলরা পারল না বিশ্বকাপে তাদের সাথে। ঠিক আছে, সেখানে এই জিম্বাবু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। কংগ্রাচুলেশন জিম্বাবু টিমকে, খুব ভালো ক্রিকেট খেলেছে এবং জয় পেয়েছে তারা। আগামীকাল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ সকাল 7টায়। আশা করি সবাই দেখবেন এবং অবশ্যই ব্রাজিল জিতবে। সবাই সাপোর্ট করবেন ব্রাজিলকে, তাহলেই কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলতে পারবে বিশ্বকাপে।